আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সাফ চ্যাম্পিয়নশিপ গ্রুপ ভাগ হয়ে গেছে দুটি ভাগ, এ বি। এ গ্রুপে আছে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। বি গ্রুপে পাকিস্তান, ইন্ডিয়া, আফটার দ্যাট মালদ্বীপ। মোট ৬টি দল সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর বাংলাদেশ হোস্ট বাংলাদেশের মাঠে তারা আসবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। ডেফিনেটলি বাংলাদেশ খুবই খুবই উজ্জীবিত করবে, দর্শকদের জন্য খেলবে, ডেডিকেটেড করবে। হয়তো হামজা চৌধুরীকে আমরা মিস করবো। ভাই, হামজা চৌধুরী একটা বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। হামজা চৌধুরী আসার পর থেকে অনেক ফরেনার প্লেয়ারও বাংলাদেশে ইনক্লুড হতে চলছে, এখনও চলমান। এবং এই দলটি 2023 বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেইটার বিশ্লেষণ এখনই চলতেছে। সেহেতু সাব চ্যাম্পিয়ন তো দূরের কথা, আমরা তো ইন্ডিয়া বা অন্যান্য টিমদেরকে পাত্তাই দিই না। সুতরাং আমরা হয়তো একটু পিছিয়ে রয়েছি র্যাঙ্কিংয়ে, যদিও বাংলাদেশ পিছিয়ে রয়েছে কাগজে কলমে, কিন্তু বাংলাদেশ এছাড়া আনঅফিসিয়ালি দুরন্ত, সেটা আপনারা একটু সার্চ করে দেখে নিন। সুতরাং বাংলাদেশের জন্য ওভার এক্সপেকটেশন থাকবে, শুভকামনা থাকবে বাংলাদেশের ফুটবলের জন্য, এবং তোমাদের জন্য সাপোর্ট থাকবে। হামজা চৌধুরী হয়তো লাস্টে খেলতে পারে, যদিও তার ক্লাবের খেলা আছে, বিজয়ী প্রথম অধ্যায় নাও দেখা যেতে পারে। আগামী যদি সেমিফাইনাল ওঠে বাংলাদেশ, অবশ্যই সেখানটায় হামজা চৌধুরী আমরা দেখতে পাবো। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবলের জন্য।